আমার যুবকেরা, আল্লাহ তাআলা সুদখোরদেরকে দুনিয়ার মধ্যে তাদের আযাবের নিদর্শন, তাদের অসম্মানের নিদর্শন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখিয়ে দিয়েছেন। আবার কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের জন্য বহু কঠিন আযাব রেখেছেন। আমার যুবকেরা, একজন ব্যক্তি ছিল যে অতলভাবে প্রচুর পরিমাণে সুদ খেত, মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে সুদ খেত। একদিন এমন সময় এক মানুষের বাড়িতে ওই হাবিবে আজমি নামক ব্যক্তিটি চলে যায়, সুদের টাকা আনতে যায়। সেই লোকের বাড়িতে সেই লোকটি ছিল না, সেই লোকের স্ত্রী ছিল। আর তার স্ত্রী বলতে লাগলো যে আমার স্বামী এখন তো বাড়িতে নেই, আমি সুদের পয়সা দিতে পারবো না। না না না, আমি এখন সুদের পয়সা আদায় করতে পারবো না। আমার স্বামী বাড়িতে আসার পরে আমি সুদের পয়সা দিতে পারবো। আমি তার কথা শুনলো না। সেই ব্যক্তিটি বাড়িতে খাওয়ার জন্য একটি খাসির মাথা এনেছিল। বাবা, আমি বেআজমি সেই খাসির মাথাটা নিয়ে বাড়িতে চলে আসে, আর তার স্ত্রীকে বলতে লাগে, এই খাসির মাথাটা ভালো করে রান্না করো, এই খাসির মাথাটা ভালো করে রান্না করো। আমি গোসল করে আসছি, গোসলের পরে খাওয়া দাওয়া করবো। এমন সময় বাবা হাবিবে আজমি গোসল করে চলে আসলো, তার স্ত্রী খাওয়া দাওয়া সাজিয়ে দিল। হাবিবে আজমি বাবা ওই খাবারের মধ্য থেকে টাটকা পায়খানার গন্ধ অনুভব করছিল এবং রক্ত অনুভব করছিল। হাবিবে আজমি স্ত্রীকে ডাকলো, ও আমার বিবি, প্রত্যেক দিন তো তুমি ভালোভাবে রান্না করো, সুস্বাদু রান্না করো, আজকের কেন এমন হয়েছে? হাবিবে আজমির স্ত্রী বলল, আমি তোমাকে কতবার নিষেধ করেছি, আমি তোমাকে কতবার নিষেধ করেছি, গরিবের ওপরে অত্যাচার করে সুদ খেও না, গরিবের ওপরে জুলুম করো না। তুমি হয়তো সুদ খাচ্ছ, গরিবের ওপরে জুলুম করছো, জুলুম করে টাকা ইনকাম করছো। সেই জন্য আল্লাহ তাআলা তোমাকে সাবধান হয়ে যাওয়ার জন্য, তোমাকে সতর্ক বার্তা দেওয়ার জন্য তোমাকে এমন ঘটনা দেখিয়েছে। হাবিবে আজমির মধ্যে অনুভব এলো, তার অন্তরের মধ্যে একটা ভয় চলে আসলো এবং আল্লাহর কাছে তওবা করার চিন্তা ভাবনা নিয়ে এলো। হাবিবে আজমি আস্তে আস্তে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে অনুশোচনা পেশ করতে থাকে, অনুতপ্ত হতে থাকে। আয় আল্লাহ, আমি কত না খারাপ কাজ করেছি। আমি হাবিবে আজমি, রাস্তা দিয়ে গেলে লোক আমাকে ঘৃণা করে, আমার দেখে রাস্তা দিয়ে পালিয়ে যায়, আমাকে ঘৃণা করে। তবু আল্লাহ আমাকে তওবা করার তৌফিক দিয়ে দাও। হাবিবে আজমি চিন্তা করে, আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে, গিয়ে আমার তওবা করতে হবে। হাবিবে আজমি আস্তে 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 ওই জামানার ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে যায়। এমন সময় হযরত হাসান বসরি অবাক হয়ে যায়। তিনি চিন্তা করতে লাগলেন, ইন্টারন্যাশনাল সুদখোর কিভাবে আমার দরবারে আজকের হাজির হয়ে গিয়েছে। এমন সময় হাবিবে আজমি বলতে লাগলেন, হুজুর, জীবনে 40-50 বছর হয়ে গেল
জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, আল্লাহকে স্মরণ করি নাই। হুজুর, আমি এখন আল্লাহর দরবারে তওবা করতে চাই। হুজুর, আপনি আমাকে তওবা করিয়ে দিন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাবিবে আজমিকে বলল, তওবা করার পূর্বে তোমাকে একটা শর্ত মানতে হবে। হাবিবে আজমি বললেন, হুজুর, একটা কেন? আমি শত 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 শর্ত মানতে রাজি রয়েছি, কিন্তু আপনি আমাকে তওবা করিয়ে দিন। হযরত হাসান বসরি বললেন, ও বাবা হাবিবে আজমি, তওবা করার পূর্বে সত্যটা বলতে পারি, আপনি যা কিছু ইনকাম করেছেন, আপনি সুদের দ্বারা যা টাকা উপার্জন করেছেন, তওবা করার পরে আপনাকে সব টাকা পয়সা ছেড়ে দিতে হবে, সব ত্যাগ করতে হবে। হাবিবে আজমি বলেন, হুজুর, আমি আপনার শর্তকে অ্যাকসেপ্ট করে নিলাম, আপনার শর্তকে মেনে নিলাম। হুজুর, আপনি আমাকে তওবা করিয়ে দেন। হাবিবে আজমিকে ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তওবা করিয়ে দিলেন। হাবিবে আজমি আস্তে 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 রাস্তা দিয়ে ঘরে চলে আসতে লাগলো। এমন সময় বাবা, যে বাচ্চারা রাস্তার মধ্যে হাবিবে আজমিকে দেখলে বলতো, চলো চলো বাড়িতে পালিয়ে চলো, সুৎখোরের হাওয়া যদি আমাদের গায়ে লেগে যায়, হয়তো আল্লাহ তাআলা তার জন্য আমাদেরকেও আটক করবে, আমাদের আযাব দেবে। এমন সময় সেই বাচ্চারা বলতে লাগলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তওবাকারী আল্লাহ তাআলার কাছে তওবা করে বাড়িতে ফিরছে, আল্লাহ তাআলার আপন হয়ে বন্ধুত্ব পাতিয়ে বাড়িতে ফিরছে। আমরা সবাই মিলে তাকে অবলম্বন করি, আমরা তাকে দেখি। এমন সময় বাবা হাবিবে আজমি বাড়িতে ফিরে গেল। বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রীকে জানালো, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি জামানার ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে তওবা পরিবেশন করেছি, তওবা পাঠ করেছি, আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছি। এখন আমাদের সব কিছু পরিত্যাগ করতে হবে, কারণ আমি হাবিবে আজমি এগুলো তো সৎ পথে হালাল ভাবে ইনকাম করিনি। আমি গরিবের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, নির্যাতন করে টাকাগুলো ইনকাম করেছি, তাই আমাদের এগুলি পরিত্যাগ করতে হবে। হাবিবে আজমি সমস্ত সব কিছু পরিত্যাগ করে দিলেন, শুধু সতর ঢাকার মতো লেবাস পরে নিলেন এবং জীবন বাঁচানোর মতো খাবার নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। হাবিবে আজমি এমন ভাবে জঙ্গলে জীবন যাপন করতে লাগলো। এ যুবকেরা, এ আমার আব্বা জানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, দুনিয়ার মধ্যে বাঁচতে হলে হালাল পথে চলা শিখুন, হালাল ভাবে ইনকাম করা শিখুন। গরিবের উপরে অত্যাচার করবে না, গরিবের উপরে জুলুম করবে না, নয়তো আল্লাহ চাইলে হাবিবে আজমির মতো তোমারও অবস্থা করতে পারে।